বালি পাচার মামলায় ফের রাজ্যে ইডি হানা। রাজ্যের ৮টি জায়গায় এই মুহূর্তে ইডি তল্লাশি চলছে। একাধিক ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের অভিযান। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কোথায় কোথায় চলছে ইডি তল্লাশি? দেখো, এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্র মারফত যে 8টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডির প্রায় 40 থেকে 50 জন অফিসাররা। তারা রয়েছেন কলকাতার একাধিক জায়গায়, তারা রয়েছেন কলকাতার পার্ক স্ট্রিট, শর্ট স্ট্রিট এলাকায়, তারা রয়েছেন আমার স্ট্রিট এলাকায়। এছাড়াও কলকাতার ছাড়াও যেটা ইডি সূত্রের খবর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ এই দুটি জেলায় কিন্তু পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। তোমার মনে থাকবে বালি পাচার মামলায় প্রথম দিন যেদিন তল্লাশি অভিযান চালানো হয় সেদিন 22টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং একাধিক তথ্য সেখান থেকে পাওয়া গেছিল। প্রচুর নথি, প্রায় 5000 পাতার নথি, ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা হয়েছিল। এবং তুমি জানো, এই মামলায় যাকে মাস্টার মাইন্ড হিসেবে দাবি করছে ইডি আধিকারিকরা, সেই অরুণ সারাফ, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং যেটা ইডি সূত্রের খবর, মূলত আজকে যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, ফেক চালান তৈরি করা হতো। ফেক চালান তৈরি করে সেই ফেক চালান মাধ্যমে কিন্তু বালু পাচার করা হতো, অর্থাৎ ফেক চালান দেখিয়ে সেটা কিন্তু বালি পাচার করা হতো। এবং সেই টাকা, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। যে টাকার লেনদেন হয়েছে বালি পাচার মামলায়, সেই টাকা একাধিক শেল কোম্পানির মাধ্যমে ঘোরানো হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেই টাকার আলটিমেট বেনিফিশিয়ারি কারা সেটা খুঁজতে গিয়ে ইডি তরফে দাবি করা হচ্ছে যে একাধিক শেল কোম্পানির তথ্য পাওয়া গেছে এবং একাধিক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। যে জায়গায় টাকা পৌঁছে গেছে সেই সমস্ত জায়গায় পৌঁছে গেছে ইডি আধিকারিকরা। এবং একসঙ্গে 8টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। তল্লাশি অভিযান শেষ হওয়ার পর আমরা জানতে পারবো যে আজকে তল্লাশি অভিযানে কি তথ্য বেরিয়ে আসলো। কিন্তু বালি পাচার মামলায় যেটা ইডি সূত্রের খবর, প্রভাবশালী যোগ কি রয়েছে, আলটিমেট টাকা কাদের কাছে পৌঁছেছে, সেই সন্ধানেই কিন্তু আজকে ফের সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। ধন্যবাদ প্রকাশ।